অভয়াকাণ্ডে গোটা রাজ্য এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে। রাজ্য রাজনীতি বলা চলে ফিউ। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো, একদিকে যখন তদন্ত চলছে, ঠিক তখন অন্যদিকে সেই বিচারের দাবিতে প্রতিবাদ চলছে। প্রত্যেকে প্রতিবাদে নেমেছে। আর এর মাঝে আরও একটা ছবি কিন্তু এই মুহূর্তে সেই স্বাস্থ্য ব্যবস্থায় কোথাও কি প্রশ্ন তুলে দিচ্ছে। পূর্ব মেদিনীপুরের ছবি, সেখানে কি হয়েছে না এক স্বাস্থ্যকেন্দ্রেই চিকিৎসককে মারধরের অভিযোগ হচ্ছে, রোগীকে রেফার করা নিয়ে উত্তেজনা। ঠিক তাই, একেবারে ঠিক তাই ওয়েন্দিলা। এবং কি দেখলাম আমরা যে কাজলাগড় হাসপাতালে সেখানে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে পরপর কিল মারা হলো, চর মারলো এবং কারা মারলো রোগীর পরিজনেরা। চিকিৎসকদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। আর ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজও। দেখুন। অভয়াকাণ্ডে উত্তাল রাজ্য। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের। এরই মধ্যে কর্মরত অবস্থায় ফের আক্রান্ত হলেন চিকিৎসক। রোগীর আত্মীয়ের হাতে আক্রান্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার। ইতিমধ্যে প্রকাশ্যে ঘটনার সিসিটিভি ফুটেজ। অভিযোগ, অ্যাক্সিডেন্ট পেশেন্টকে কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে তমলুকে রেফার করে দেওয়ায় চড়াও হন তার পরিজনেরা। হাসপাতালের মধ্যে কর্মরত চিকিৎসককে কিল, চর, ঘুষি মারতে শুরু করেন। ঘটনায় আতঙ্কিত আক্রান্ত প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার। ফেলে ফেলে মারধরও করে। বর্তমানে আমার এই কানের একটু শুনতে একটু অসুবিধা হচ্ছে, আর এখানটা কেটে গেছে। আর একটা ওরা থ্রেট দিয়েছে যে তুমি তো হসপিটালে আছো, এখন তোমাকে দিলাম ছেড়ে, হসপিটালে বাইরে যাও, যখন যাবে তোমাকে দেখে নেব, মেরে দেব, তো তখন কি হবে? চিকিৎসক আক্রান্ত হওয়ায় শাসক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি বিধায়কের। এইভাবে স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারদের উপরে আক্রমণ সংগঠিত হচ্ছে এবং তার পেছনে এই রাজ্যের সরকার সম্পূর্ণরূপে দায়ী। রোগীর পরিবারের আত্মীয় স্বজন থেকে শুরু করে তার পরিবারের সদস্যদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত চিকিৎসক। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন এত ভুরি ভুরি অভিযোগ সামনে আসে, সেখানে আরও একটা নয়া সংযোজন যে সন্দীপের ব্যবহারে অসন্তুষ্ট তার স্কুলের সহপাঠীরাও। সন্দীপের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ করছেন কারা না বনগাঁ হাই স্কুলের প্রাক্তন পড়ুয়ারা, যারা একটা সময় তার সহপাঠী ছিলেন। বনগাঁ হাই স্কুলের প্রাক্তন পড়ুয়া ছিল সন্দীপ ঘোষ এবং সন্দীপের নিন্দার স্বরূপ স্কুলের প্রাক্তনীরাই। আমরা রয়েছি সেখানে হলো স্বাস্থ্য ভবন চত্বরে, যেখানে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন, ধর্ণা করে যাচ্ছেন, কিন্তু সেখানেই বহু মানুষ আসছেন। আর এই মুহূর্তে যারা এসেছেন তারা কার্যত বলা যায় তারা খুব লজ্জিত, কারণ তারা যে স্কুল থেকে এসেছেন সেই স্কুলেই পড়তেন সন্দীপ ঘোষ। আমরা একবার সন্দীপ ঘোষের যারা স্কুলের ছাত্ররা রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি এবং তার ব্যাচমেট উনি হলেন সেখানকার, মানে ওই সন্দীপ ঘোষ যে ব্যাচে ছিলেন সেই ব্যাচেরই একজন মানুষ, তিনি সেখানকার সেই সময়কার স্টুডেন্ট। আপনার সহপাঠী সন্দীপ ঘোষ কিভাবে দেখেন? এই মুহূর্তে সহপাঠী হিসেবে সন্দীপ ঘোষ নিঃসন্দেহে ভালো ছিল, পড়াশোনায় ভালো ছিল, মোটামুটি একটু একা একা থাকতো, তার সাথেও ভালো ছিল। কিন্তু এখন আর সহপাঠী হিসেবে আমরা এটা বলতে চাই না, কারণ আমাদেরই এক বন্ধু, সে কিন্তু বলেছে আমাদের যে রবিবারে যে আমরা মিছিল করেছিলাম বিপক্ষে, যে সন্দীপ তুই বদলে গেলি, কি করে তোকে বন্ধু বলি। আমাদের এখন এটাই বক্তব্য, সন্দীপ তুই বদলে গেলি, কি করে তোকে বন্ধু বলি। পড়াশোনার বাইরেও একজনের চরিত্রগত দিক থাকে, সেই জায়গাটা একটু বলুন না। পড়াশোনার বাইরে সে একটু আবৃত্তি করতো, একটু নাটকে অংশগ্রহণ করতো, কিন্তু সেটা ব্যক্তিকেন্দ্রিক ছিল। আজকে আপনাদের অনুভূতি কি? 100 বছরের পুরনো স্কুল, যে স্কুলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়তেন, এটা আমরা গর্ব করে সারা বাংলা তথা বাংলার বাইরে গিয়েও বলতাম। আজকে এই কথা বলতে খুব খারাপ লাগছে যে সন্দীপ ঘোষ আমাদের স্কুলে ছাত্র ছিল, কিন্তু ওই একটা মানুষের জন্য আমাদের স্কুল পরিচয় কখনো ওই নিয়ে হতে চায় না। আরো অনেকের নাম জড়িয়েছে, পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ। কি বলবেন? আমাদের সেটাই দাবি যে কেবল সন্দীপ ঘোষ নয়, সন্দীপ ঘোষকে যারা সাপোর্ট করেছে, এই দুর্নীতিকে লুকানোর জন্য যারা পিছনে ছিল এবং এই অন্যায়ের যারা এখনও সমর্থন করে যাচ্ছে,
তাদের সকলের শাস্তি হওয়া উচিত। এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। সন্দীপ সমস্ত স্কুল জীবনে খুব ভালো রেজাল্ট করতো, বোর্ডের এক্সামিনেশনও খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু কেমন মানুষ ছিল। সন্দীপ খুব ছোটোবেলার থেকেই একা একা থাকতে পছন্দ করত। ওর কোনো সোশ্যাল ফ্রেন্ডস ছিল না, ওর কোনো স্কুল ফ্রেন্ডস ছিল না। যে মানুষটার ছোটোবেলা থেকে এইটাই আপব্রিঙ্গিং স্টাইল, তার যে চারিত্রিক গঠন একটু দুর্বল থাকবে, তার যে নৈতিকতা বলে কিছু থাকবে না, এই বিষয়ে আমাদের অন্তত কোনো দ্বিধা নেই এবং কোনো শোকাহতও নই আমরা। তারা যেভাবে বলছেন যে তারা খুব লজ্জিত, একসময় তাদের স্কুল নিয়ে ডেফিনেটলি তারা গর্বিত ছিলেন, আজও আছেন, কিন্তু সন্দীপ ঘোষের নামটা জুড়ে যাওয়াতে তারা কোথাও গিয়ে লজ্জিত। ক্যামেরা রাজমের সঙ্গে বিশাখা, রিপাবলিক বাংলা, সব।